নমস্কার বন্ধুরা, শিল্পীস স্পাইসি কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি শিল্পী চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো আমার কুচি লাউয়ের ঘন্ট। এর জন্য আমি প্রথম কড়াইতে হলুদ, লবণ এবং অল্প একটু জল দিয়ে ফুটতে দিয়েছি। জলটা গরম হলে এখানে আমি আমার কুচি করা লাউগুলো দিয়ে দিব। এটা আমি আগেই কুটে পরিষ্কার করে রেখেছি, একটু জলে ভিজিয়ে রেখেছি। এখন এটা দেখতেই পাচ্ছ কতটা কুচি করছি। এমন ঝুড়ি ঝুড়ি করে না পারলেও এভাবে কুচি করলেও হবে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি। এবার এটা আমি দিয়ে দিব। আমার জলটা ফুটতেছে, আর একটু গরম হইতে থাক। এবার আমি দিয়ে দিব। এখন আমার কুচি করা লাউগুলো আমি দিয়ে দিলাম। সম্পূর্ণ লাউটা আমার দেওয়া হয়ে গেছে। পুরোটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিব 2টা চেরা তেজপাতা। এই লাউয়ের সাথে একসাথে দিয়ে ফুটাইতে হবে, তাহলে লাউয়ের ভিতরে একটা সুন্দর স্মেল চলে আসবে, যে স্মেলটা লাউয়ের সাথেই মিশে যাবে এবং এটা খেতে অনেক সুস্বাদু হবে। এখন আমি একটা নাড়া দিয়ে দিচ্ছি ওলট পালট করে। নিচের লাউগুলো উপরে তুলে এবং উপরের লাউগুলো নিচে দিয়ে দিলাম। খুন্তি দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে এর ভিতর দিয়ে দিব 2টা চেরা কাঁচা লঙ্কা। এই যে চেরা কাঁচা লঙ্কা আমি 2টাই দিয়েছি। লাউয়ে কিন্তু বেশি ঝাল খাওয়া যাবে না। এরপরে আমি আবার ফোড়নে কিছু শুকনো লঙ্কা দিব, এ কারণে আমি 2টাই দিলাম। তোমরা যদি মরিচ বেশি খাও সেই ক্ষেত্রে তোমরা আরও কিছু অ্যাড করতে পারো। এখন আমি এটা ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে আমি ফুটতে দিব প্রায় 2 মিনিট। 2 মিনিট পরে আমি আবার চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আমার লাউগুলা সিদ্ধ হয়ে গেছে। 70% লাউটা সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি খুন্তি দিয়ে চাপ দিয়ে দেখিয়ে দিলাম। এখন আমি এভাবে আরও কিছুক্ষণ রাখবো, তারপরে এটা নামিয়ে নিব। এখন নামিয়ে নিলাম। নামিয়ে কড়া পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এবং এটাতে কিছু সূর্যমুখী তেল দিয়ে দিয়েছি। তোমরা যে যে তেল ইউজ করো খাবারের এটা দিতে পারো। এখন আমি এটাতে কিছু ফোড়ন দিব। ফোড়নের জন্য আমি নিয়েছি শুকনো মরিচ, জিরা, সরিষাটা অবশ্যই লাগবে এবং পাঁচফোড়ন। যারা পাঁচফোড়নের স্মেলটা নিতে পারো না তারা এটা স্কিপ করে যাবে, কিন্তু সরিষাটা দিতেই হবে। সরিষা তেল আমার গরম হচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ। এখন আমি ফোড়নটা দিয়ে দিব। ফোড়নটা দিয়ে ফোড়নটা ঠিকঠাক মতো ফুটে গেলে তখন আমি লাউটা দিয়ে দিব। যেহেতু তেলের উপরে আগে থেকে লাউ সিদ্ধ করা আছে, জল সহ যদি তোমরা দিতে যাও কোনো একটা অঘটন ঘটতে পারে, হয় হাতে লাগবে, না হলে গায়ে এসে পড়বে। এই কারণে আগে অল্প অল্প করে দিবে। এখানে আমি একটু খুন্তি দিয়ে আগে দিয়ে নিলাম, তারপরে পুরো লাউটুকু দিয়ে দিলাম। দিয়ে এভাবে নাড়াচাড়া করে দিতে হবে, মশলাটা যাতে এটার সাথে মিশে যায়। খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে এভাবে নাড়তে দিতে হবে। এটাতে আমি কোনো ঝোল বেশি রাখবো না, যেহেতু এখানে জল জল আছে। আমি একটা ঘন্ট টাইপ করব, যে কারণে এটা আমার খুন্তি দিয়ে নাড়া দিয়ে দিতে হবে। খুন্তি দিয়ে এটা গেলে দিতে হবে, লাউগুলো যেন তাগায় না থাকে। লাউগুলো গালানো হয়ে গেলে এরপরে আমার অ্যাড করতে হবে একটু চিনি। যেহেতু আমি নিরামিষ রান্না করতেছি, এখানে কোনো মাছ দিই নাই, চিংড়ি কিংবা কাঁকড়া কোনোটাই ইউজ করি নাই, তাই এখানে একটু চিনি দিতে হবে। আমি পেঁয়াজটাও দিই নাই। এখানে যদি চিনি না দেওয়া হয় তাহলে এটা খাইতে একদম ভালো লাগবে না। এই কারণে আমি হাফ চামচেরও কম অল্প একটু চিনি অ্যাড করে দিলাম। এবার চিনি অ্যাড করে লাউগুলো গালিয়ে দিতে হবে।
লাউগুলো গলে গেলে আমার রান্নাটা হয়ে যাবে। রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসেছে। এখন আমি এটা নামিয়ে নিব। এই গরমে বন্ধুরা লাউয়ের থেকে উপকারী সবজি কিন্তু আর কিছুই নাই। বাচ্চা বলো, বড় বলো, বয়স্ক বলো, সবার জন্য এই লাউটা অনেক দরকারি একটা সবজি। এবং এটা শরীরও ঠান্ডা লাগে, শরীর খুব ভালোভাবে ঠান্ডা রাখে, হজমে সহায়তা করে। লাউয়ের অনেক গুণাগুণ আছে, যেগুলো নিয়ে আর একটা পরের ভিডিওতে আমি চলে আসবো এগুলা নিয়ে। বন্ধুরা আমার এটা রান্না হতে থাক। এভাবে নাড়াচাড়া করে ঘুটে একদম লাউটা কিছুটা আদা গলা টাইপ হবে, কিছুটা আস্ত আস্ত থাকবে, এভাবেই হবে। এই যে আমার লাউটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিয়েছি। এটাই ছিল আমার আজকের রেসিপি। পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে। টাটা।